বেশি বেশি নিবা লাভ কি কিন্তু তুই লামিয়ে নেই আমি আমার কথা বলতে যেগুলো বলছি এগুলোতে একটু আটটু ঢোকানোর আমার কিছু কথা খুব সুন্দর আছে লাগতেছে না ল্যাপটপ কিনতে যাচ্ছি গেটআপে ল্যাপটপ কিনতে যাচ্ছে গেটআপে ঠিক আছে না পারফেক্ট আছে না আমিও নতুন গেঞ্জি পরেছি বহুত দিন পরে ল্যাপটপ কিনতে যাচ্ছি দামি জিনিস কিনতে যাচ্ছি অবশ্যই গেটআপ রাখতে হবে ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যাচ্ছি একটা ল্যাপটপ কিনতে। আগেও আমার ল্যাপটপ ছিল বাট ওটার প্রতি অত একটা আকর্ষণ ছিল না, বাট আজকে কেন জানি মনে হচ্ছে যে আজকে যেটা আমি কিনতে যাচ্ছি ওটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। তার কারণ হচ্ছে যে আগেটা মামা পাঠাইছিল আর এইটা একটু কষ্টের টাকার কেনা। নিয়ে আমি চলে গেলাম ইউনেস্কোতে, ইউনেস্কো থেকে কিনবো যেহেতু আমার একটা পরিচিত দোকান আছে, আমাদের এলাকার একটা মামা আছে উনি ওই শপে আছে। আমি মোবাইলও কিনছিলাম ওনার থেকে, আর এর আগে আমার চাচাতো ভাইকেও একটা ল্যাপটপ কিনে দিয়েছিলাম। ওনার থেকে পারচেস করা সবগুলাই খুব ভালো করছে, দ্যাটস আমি বারবার ওনার থেকে গ্যাজেট কিনি। সো ফ্যামিলি সবাইকে নিয়ে চলে গেলাম, যেহেতু সবাই কিছুক্ষণ পরেই বলবো আপু ট্রিট দাও, তো ভাবলাম যে একবারে সবাইকে নিয়েই যাই কিনি, সাথে ট্রিটটাও দিয়ে দিব তাদেরকে। আর এখন ল্যাপটপটা একটু ইম্পর্টেন্ট হয়ে পড়ছে কারণ কিছু ভিডিও এডিটিংয়ের কাজ চলে, তারপরে আছে আল্লাহর আমাদের পেজ বিজনেস গ্রো করতেছে, তো প্রয়োজনও বেশি পড়তেছে একটা এরকম টাইপের একটা গ্যাজেটের, যেটা দিয়ে মানে মোটামুটি আমি আমার অ্যাবসেন্সে অন্য কেউ কাজ করতে পারবে। আমার মোবাইলে তো সব কিছু আমারই, বাট ল্যাপটপে কোনো কিছু থাকলে সেটা সবাই ওটাতে কাজ করতে পারবে। আর যেহেতু স্পেসও ল্যাপটপে বেশি, তো ওইটা একটা বেটার অপশন আর কি। হাতের ল্যাপটপটার দাম 3 লাখ টাকা। আমি জানি না এটা কেন 3 লাখ টাকা। এখানে অনেকগুলো অপশন ছিল, অ্যাপেলেরও ছিল, বাট আমার কাজের জন্য সবচেয়ে বেস্ট যেটা ছিল, আমি ওনাকে বলছি যে আমি এই কাজগুলো করব, আমার জন্য বেস্ট কোনটা হবে, আমার বাজেটও বলে দিছি। সো ওইভাবেই মামা আমাকে ওই একটা নির্দিষ্ট একটা সাজেস্ট করে দিচ্ছে, বলছে তুমি এটা নিতে পারো, তোমার কাজের জন্য তোমার বাজেটের সাথে এটা একদম পারফেক্টলি যাচ্ছে। তারপর আর কি নিয়ে নিছি, যেহেতু আমি এর আগে ওনা থেকে নিছি, সো আমি জানি উনি যেটা সাজেস্ট করবে ভালো কিছুই করবে। তারপর ল্যাপটপ কেনার পরে আম্মুকে দিলাম টাকা দেওয়ার জন্য। আর আচ্ছা, আমি এখানে কিন্তু একটু স্পেস বাড়ায় নিছি, এটা মেবি 512 করে নিছি, এটা 268 ছিল, আমি এটাকে 512 করে নিছি। আপনারাও চাইলে এরকম আপনাদের গ্যাজেটগুলোর স্পেস বাড়াইতে পারবেন। নতুন কিবোর্ডে থেকে ল্যাপটপ কেনার জন্য নতুন গেঞ্জি কিনে আনছে, কালকে নতুন গেঞ্জি কিনে আনছে, আজকে নতুন গেঞ্জি পরে তারপর সে ল্যাপটপ কিনতে আসছে। আলহামদুলিল্লাহ, ওনারা সবাই অনেক বেশি খুশি, আমার ছোটো ভাই তো আরও বেশি খুশি, আর সুফল তো এতই খুশি যে সে আজকে ল্যাপটপ কিনতে আসবে দেখে আগে থেকে একটা টি শার্টও কিনে ফেলছে, বলছে আমি এটা পরে যাবো কালকে ল্যাপটপ কেনার জন্য। এরকম সাপোর্টিভ মানুষগুলো লাইফে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমার চারপাশে এরকম অনেক মানুষ আছে যারা আমার অ্যাচিভমেন্টে অনেক বেশি খুশি হয়, যে আমার ছোটো ভাই, আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, হাজব্যান্ড, আমার ছেলে। তা আমরা সব কিছু নিয়ে চলে গেছি ফিলেতে। আর একটা কথা, এখানে কিন্তু আমাকে শুধু ল্যাপটপ না, ল্যাপটপের সাথে ল্যাপটপের প্রয়োজনীয় যত ছোট জিনিস আছে সবই গিফট করা হয়েছে, যেমন মাউস, তারপরে একটা অনেক 64 জিবির একটা পেন ড্রাইভ, দুইটা ব্যাগ, আরও অনেক কিছু বাসায় গিয়ে খুলে দেখাবো না। তারপর ওখান থেকে আমরা চলে গেছি স্যানমারে। বাপরে বাপ, স্যানমার আগে থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। আমি স্যানমারে লাস্ট গেছিলাম মনে হয় আমার যখন ফোন কিনছিলাম তখন, বাট তখনও এত জমজমাট ছিল না, ওই দিন অনেক জমজমাট ছিল স্যানমার। এখন ওরা খাবারের মানও খুব উন্নত করছে, সাথে ওনাদের এনভায়রনমেন্টটা অনেক বেশি উন্নত হয়েছে, খাবারের টেস্ট অনেক ভালো ছিল। এর আগে আমি লাস্ট যখন আসছিলাম ফোন কিনতে, খাবারের টেস্ট একদমই ভালো লাগে নাই, যার কারণে আমি এখানে আসা বন্ধ করে দিয়েছিলাম। বাট এবার এসে আমি দেখলাম যে না, খুবই ভালো লাগছে। সো আমরা পেমেন্ট করে বাসায় চলে আসলাম। একটু ভালো লাগতেছিল, বাট কেন জানি আগের মতো আর খুশিটা লাগে না, মানে আগের মতো এক্সাইটমেন্ট নাই। আগে তো মাত্র 7,000-8,000 টাকা দিয়ে ফোন কিনতাম, সেটা কিনেই মনে হচ্ছে যে রাতে আর ঘুম হইতো না। এখন লাখ টাকার জিনিস কিনেও সেই ফিলটা পাই না। ল্যাপটপ মানে যে করে গলা তুলে রাখছে, মনে হয় যে ল্যাপটপ এই কত কিনছে। আগের ল্যাপটপটা কিন্তু বাঙালি দোকানে যাওয়া লাগছে, কি অবহেলা করে রাখছে দেখছো। এই তো বিসমিল্লাহ করে শুরু করে দিলাম। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন।
আর আমরা আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা আপনাদের ছোট ছোট সব খুশি, সব ইচ্ছা, সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন আল্লাহর রহমতে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।